এসআইআর 2026-এর আবার একটি নতুন আপডেট নিয়ে আজকে ভিডিও। 2002 সালে ভোটার লিস্টে যাদের নামের বানান ভুল আছে, ধরুন আপনি এসআইআর ফর্ম ফিল আপ করছেন, বর্তমানে আপনার ভোটার কার্ডে যে নামের স্পেলিং আছে এবং 2002-এ সেই নামের বানান ম্যাচ করছে না, কিছুটা ডিফারেন্স আছে, সেক্ষেত্রে অনেকে খুব চিন্তার মধ্যে ছিলেন যে তাদের হয়তো হিয়ারিংয়ে যেতে হবে বা সমস্যায় পড়বেন। এছাড়াও যারা প্রজেনি ম্যাপিং করেছিলেন, অর্থাৎ যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তারা তাদের বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার হিসাবে ম্যাপিং করেছিলেন, দেখা গেছে সেই ভোটার কার্ড বা বিভিন্ন ডকুমেন্টসে তার বাবার নাম যেটা আছে, কিন্তু তার বাবার 2002 সালে ভোটার তালিকায় তার নামে কিছুটা পরিবর্তন আছে, অর্থাৎ সম্পূর্ণ ম্যাচ করছে না। সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারকে তাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে না, সেটি বিএলও অ্যাপসের মাধ্যমে আবার ভেরিফিকেশন একটি অপশান চালু করা হয়েছে। অর্থাৎ ধরুন আপনার ভোটার কার্ডে আপনার বাবার নাম যেটা আছে এবং আপনার বাবার 2002 সালে ভোটার তালিকায় সেই নামটা সম্পূর্ণ ম্যাচ না করার ক্ষেত্রে যে আপনাদের একটা ভয় থেকেছিল যে আপনাদের হয়তো বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে, সেক্ষেত্রে আপনাদের শুনানি হতে পারে, কিন্তু এখন সেই সিস্টেমটি রিভেরিফিকেশন পাঠানো হয়েছে বিএলও অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ বিএলও অ্যাপসের মাধ্যমে রিভেরিফিকেশন করে সেটি ম্যাপিং করা সম্ভব হবে। তো এখানে আপনারা স্ক্রিনে একটি বিএলও অ্যাপসের অপশানটি দেখতে পাচ্ছেন, নতুন অপশান সংযুক্ত করা হয়েছে রিভেরিফাই। এই অপশানের মাধ্যমে সমস্ত বিএলও যেগুলি নামের প্রবলেম আছে সেগুলি ভেরিফিকেশন করতে পারবেন। তো এই অপশানটায় ক্লিক করার পর বিভিন্ন ভোটারের নাম আসবে, অর্থাৎ যে সমস্ত ভোটারের তাদের নিজের নাম 2002 সালের সাথে 25 সালের ম্যাচ করছে না, অথবা যে সমস্ত প্রয়োজনীয় ভোটার অর্থাৎ যারা তাদের বাবা ঠাকুমার ম্যাপিং দিয়েছিলেন, তাদের বর্তমান ভোটারে তাদের বাবার নামের সাথে তার বাবার 2002 সালে ভোটার তালিকার নাম না ম্যাচ করার জন্য সেই সমস্ত ভোটারের লিস্ট এই অপশানে এসে যাবে। এই অপশান থেকে বিএলওকে ভেরিফাই করতে হবে। কি আপলোড করতে হবে? একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করতে হবে। ধরুন যার নামের প্রবলেম আছে সেক্ষেত্রে তাকে সঠিক নাম অনুযায়ী একটা ডকুমেন্টস আপলোড করতে হবে পেরেন্টের, সেক্ষেত্রে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করতে হবে যদি বাবা মায়ের হয়ে থাকে, এবং যদি গ্র্যান্ড প্যারেন্টের হয়ে থাকে সেক্ষেত্রে নিচের দিকে যে অপশানটা আছে এই অপশানে আপলোড করতে হবে। অর্থাৎ ধরুন আপনার ভোটার, এবং যাদের ক্ষেত্রে ধরুন আমি যেমন এক্সাম্পল হিসাবে বলছি, আপনার যদি নাম হয়ে থাকে অমিত কুমার নন্দী, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার বর্তমান ভোটারে আছে অমিত কুমার নন্দী এবং আপনার 2002 সালে ভোটার তালিকার ক্ষেত্রে অমিত নন্দী, অর্থাৎ মাঝে যে কুমারটা নেই। এইসব কেসের ক্ষেত্রে আপনাদের এই বিএলও অ্যাপসের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নিলে সেটা ম্যাপিং হয়ে যাবে, বাড়িতে আর হিয়ারিং নোটিশ আসবে না। সেম একইভাবে যদি দেখা যায় আপনার প্রজেনীদের ক্ষেত্রে, অর্থাৎ বাবা মা যে ডিটেলস দিয়েছেন সেই বাবা মার ডিটেলসের ক্ষেত্রে মিডিল নেমের ক্ষেত্রে সমস্যা থেকে থাকে, তাহলেও আপনাদের এই বিএলও অ্যাপসের মাধ্যমে ভেরিফাই করে দিলে আর হিয়ারিং নোটিশ আসবে না। এছাড়াও যদি টাইটেলের ক্ষেত্রে দেখা যায়, যদি আপনাদের টাইটেল আগে নামের আগে বা পরে সেক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত সমস্যা এই বিএলও অ্যাপসের মাধ্যমে রিভেরিফাই করে দিলে আর বাড়িতে হিয়ারিং নোটিশ আসবে না। তো এখানে যদি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ডকুমেন্টস দেখাতে হবে যে এই ডকুমেন্টসে আপনাদের সঠিক নামটা আছে। এছাড়াও বিএলওদেরকে একটা আন্ডারটেকিং ডিক্লারেশন ফিল আপ করে জমা করতে হবে, সেক্ষেত্রে রিভেরিফিকেশন হয়ে যাবে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা অঙ্গীকারপত্র আছে, এই অঙ্গীকারপত্র ফিল আপ করে বিএলও ভেরিফাই করে সিগনেচার করে যদি ওই অ্যাপসের মাধ্যমে রিভেরিফাই বা আপলোড করে দেয়, সেক্ষেত্রে সেই ভোটারের হিয়ারিং নোটিশ ইস্যু হবে না এবং তাদেরকে হিয়ারিং করতে হবে না। এখানে প্রথমে বলা আছে, দেখুন আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা অঙ্গীকারপত্র ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে যাদের নামের মিসম্যাচ আছে, বর্তমান ই রোল অনুযায়ী ভোটারের বিবরণ, এখানে বর্তমান ই রোল অনুযায়ী ভোটারের বিবরণটা দিতে হবে। প্রথমে নাম, পিতার নাম এবং এপিক নাম্বার, এই তিনটে এখানে লিখতে হবে। তারপরে দেখুন প্রজেনির ক্ষেত্রে 2002 সালের রোল অনুযায়ী ভোটারের পিতার বিবরণ, এখানে পিতার নাম, এপিক নাম্বার, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার এটা লিখে দিতে হবে। এরপর বলা আছে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উক্ত ভোটারের নাম বা পিতার নাম শেষ এসআইআর এর তুলনায় বানানগত পার্থক্য, মধ্য বা শেষ নাম সংযোজন বা বর্জনের কারণে ভিন্ন হয়েছে। প্রাসঙ্গিক নথি ও ক্ষেত্র যাচাইয়ের পর নিশ্চিত করা হলো যে উভয় নথিভুক্ত তথ্য একই ভোটারের এবং ম্যাপিং সঠিক। অর্থাৎ বিএলওকে এখানে অঙ্গীকার করতে হচ্ছে যে উক্ত ভোটারের নিজের নাম বা পিতার নাম কিছু বানানগত পার্থক্য আছে
বা মিডিল নেমের কিছু সমস্যা আছে বা টাইটেলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেটা ভিন্ন আছে। এই তথ্যটা বিএলও যাচাই করে এটা সঠিক বলে তাকে অঙ্গীকার করতে হচ্ছে এবং নিচে বিএলও স্বাক্ষর করে এবং তারিখ এবং সিল দিয়ে এই অঙ্গীকারপত্রটি ওই রিভেরিফিকেশানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে গিয়ে আপলোড করে দেওয়ার পর সেই ভোটারের ম্যাপিং সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সেই সমস্ত ভোটারের ক্ষেত্রে আর হিয়ারিং নোটিশ বা শুনানি নোটিশ জারি হবে না। অর্থাৎ যে সমস্ত ভোটার বা যে সমস্ত প্রয়োজনী ভোটারের ক্ষেত্রে নামের সামান্যতম বানানগত ভুল বা মিডিল নামের সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্ত ভোটারদের আর চিন্তা করার কিছু নেই বা তাদের হিয়ারিং বা শুনানি নোটিশ হবে না। এই বিএলও অ্যাপসের এই নতুন আপডেটের মাধ্যমে অঙ্গীকারপত্র দিয়ে রিভেরিফিকেশন করে দিলেই তাদের ম্যাপিংটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।